আসসালামু আলাইকুম, সবাইকে স্টকস অ্যান্ড ফাইন্যান্স বিডি চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে রিলেশন বিটুইন ইন্টারেস্ট রেট অ্যান্ড স্টক মার্কেট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি দেশের ইন্টারেস্ট রেট কীভাবে সে দেশের শেয়ার বাজারকে প্রভাবিত করে। প্রথমেই আমরা আলোচনা করব যে ইন্টারেস্ট রেটটা আসলে কি। ইন্টারেস্ট রেটের মধ্যে অনেক পজিশন আছে, যেমন হচ্ছে ধরুন যে ইন্টারেস্ট রেটটা নির্ধারণ হয় কিভাবে। সো প্রত্যেক দেশের যে ইন্টারেস্ট রেট তা নির্ধারণ করে সে দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, এবং এই বাংলাদেশ ব্যাংকই বাংলাদেশের যে ইন্টারেস্ট রেট সেটা নির্ধারণ করে থাকে, এবং সেটা নির্ধারণ হয় রেপো রেটের মাধ্যমে। রেপো রেটটা কি? রেপো রেট হলো সেই রেট যেখানে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক দেশীয় ব্যাংকগুলিকে অর্থ ধার দেয়, প্রায়ই খুব স্বল্পমেয়াদী ঋণের আকারে। এই রেপো রেট হলো এক প্রকার বেঞ্চমার্ক রেট, যার উপর ভিত্তি করে ব্যাংক তাদের লেন্ডিং রেটস নির্ধারণ করে থাকে। সো এটাই হচ্ছে মূলত আমাদের রেপো রেট, যার উপর ভিত্তি করে ইন্টারেস্ট রেটটা নির্ধারণ হয়ে থাকে বা লেন্ডিং রেটসটা নির্ধারণ হয়ে থাকে। লেন্ডিং রেট মানে হচ্ছে যে রেটে আমরা বা আপনারা লোন নিই বা লোন পেয়ে থাকি, বিজনেসগুলো লোন নেয়, হোম লোন, পার্সোনাল লোন ইত্যাদি হচ্ছে ব্যাংকের লেন্ডিং রেটস। এই লেন্ডিং রেটস এবং রেপো রেট কীভাবে শেয়ার বাজারের উপর প্রভাব ফেলে সেটাই মূলত আলোচনার বিষয়। এই দেখুন, রেপো রেট যখন বেড়ে যায়, দেখবেন যে রেপো রেট যখন বেড়ে যায় তখন ব্যাংকের লেন্ডিং রেটসও বেড়ে যায়। অর্থাৎ যেসব কোম্পানি লোন নিয়েছে, এই রেপো রেট যখন বাড়তি তখন তাদের অতিরিক্ত ইন্টারেস্ট পে করতে হচ্ছে, কারণ তাদের ইন্টারেস্ট এক্সপেন্স বেড়ে গিয়েছে। আর যখন রেপো রেট কম তখন লেন্ডিং রেটও কম, এবং তখন তাদের কম ইন্টারেস্ট অ্যাজ এ পে করতে হচ্ছে, কারণ তাদের ইন্টারেস্ট এক্সপেন্সটা তখন অনেক কম, ইন্টারেস্ট রেটটা তখন অনেক কম। আপনারা দেখবেন যে 2012 সালে বাংলাদেশের যে রেপো রেট সেটা হাইয়েস্ট ছিল 7.50%-এর চেয়েও বেশি, 8%-এর কাছাকাছি, এবং বাংলাদেশের লেন্ডিং রেটস 2012 সালে দেখুন 14%-এর কাছাকাছি। দেখুন গ্যাপটা দেখুন, 8%-এর কাছাকাছি, এবং এখানে হচ্ছে 14%। সো এখানে আপনারা একটা বুঝতে পারছেন যে রেপো রেটের বাড়ার ফলে কিভাবে ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি পায়। 2012 সালে যখন কোনো কোম্পানি যদি অতিরিক্ত লোন নিয়ে থাকে, সেই সময়ে তখন তাকে তার রেভিনিউ থেকে বেশিরভাগ অর্থ অ্যাজ এ ইন্টারেস্ট পে করতে হয়েছে, কারণ তখন তাদের ইন্টারেস্ট এক্সপেন্সটা অনেক বেড়ে গিয়েছিল, যার ফলে কোম্পানির প্রফিটেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তাও আমরা যদি দেখি 2012 সাল থেকে আমাদের যে রেপো রেট সেটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি সেটা কমতেছে, এবং আমাদের যে লেন্ডিং রেট সেটাও কমতেছে। দেখুন এটা দুইটাই ওতপ্রোতভাবে জড়িত, রেপো রেট এবং লেন্ডিং রেট, এটা দুইটাই খুবই ইম্পর্টেন্ট। আপনার পোর্টফোলিওতে যদি এমন কোনো কোম্পানি থাকে যে কোম্পানির লোন বেশি, তাহলে আপনি অবশ্যই এই রেপো রেট এবং লেন্ডিং রেটের দিকে নজর রাখবেন, কারণ পরবর্তীতে যদি রেপো রেট বেড়ে যায় তাহলে আপনার কোম্পানির লোন থেকে, আপনার কোম্পানির রেভিনিউ থেকে বেশিরভাগ অর্থ অ্যাজ এ ইন্টারেস্ট পে করতে হবে, যার ফলে হঠাৎ করে কোম্পানির প্রফিটটা দেখবেন কমে গিয়েছে। এই যে রেপো রেট বা ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, লেন্ডিং রেট বেড়ে যাবে, তখন তাকে অতিরিক্ত বেশি ইন্টারেস্ট পে করতে হবে, যার ফলে কোম্পানির যে রেভিনিউ সেটা কমে যাবে, প্রফিট কমে যাবে, নেট প্রফিট আফটার ট্যাক্স কমে যাবে, ইপিএস কমে যাবে। আর আপনারা জানেন হঠাৎ করে কোম্পানির প্রফিট বা ইপিএস কমে গেলে তার উপর, কোম্পানির প্রাইসের উপর তার কীরকম একটা নেগেটিভ প্রভাব পড়ে তা আপনারা অবশ্যই জানেন। এই যে কিছুদিন আগে Q3 দিয়েছিল, ইপিএস দিয়েছিল, যেখানে অনেক কোম্পানির ইপিএস অনেক কমে গিয়েছে, সেখানে সেই কোম্পানির বিনিয়োগকারী অনেক পেনিকের মধ্যে ছিল। তবুও পেনিক না হয়, অবশ্যই আমরা বলি যে পেনিক হবেন না, তাও এগুলোর দিকে একটু নজর রাখবেন যে রেপো রেট, লেন্ডিং রেট এগুলো পরিবর্তনের ফলে, এই যে বলে না বাংলাদেশ ব্যাংকে ইন্টারেস্ট রেটে এরকম পরিবর্তন হয়েছে, ওই রকম পরিবর্তন হয়েছে, যার ফলে শেয়ার বাজারে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। এইগুলোই আপনাদের দেখার প্রয়োজন যে ইন্টারেস্ট রেট এবং রেপো রেটগুলো কী ধরনের পরিবর্তন হচ্ছে অথবা হচ্ছে কিনা। তবুও আপনারা দেখুন যে রেপো রেটটা কন্টিনিউয়াসলি কমতেছে, লেন্ডিং রেটটা কমতেছে। সো বর্তমানে যদি কোনো কোম্পানি অতিরিক্ত লোন নিয়েও থাকে, তাহলে তাকে অ্যাজ এ ইন্টারেস্ট অনেক কম ইন্টারেস্ট পে করতে হচ্ছে, এবং তা কোম্পানির প্রফিটেবিলিটিতে তেমন একটা প্রভাব ফেলতেছে না। সো এই ছিল রেপো রেট, লেন্ডিং রেট বা ইন্টারেস্ট রেট এবং আমাদের যে স্টক মার্কেট তার মধ্যে সামঞ্জস্যতা। বর্তমানে যদি বলি, বর্তমানে আমাদের যে লেন্ডিং রেপো রেট সেটা হচ্ছে 4.75%, এবং লেন্ডিং রেটটা হচ্ছে ফেব্রুয়ারি 2022-এর 7.100% পা ইন ফেব্রুয়ারি 2022।
সো এটা অনেক কম অ্যাজ এ ইন্টারেস্ট পে করতে হচ্ছে কোম্পানিকেও, এবং যারা লোন নিয়েছেন তাদেরকেও অনেক কম অ্যাজ এ ইন্টারেস্ট পে করতে হচ্ছে। তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় মূলত কম ইন্টারেস্ট পে করতে হচ্ছে। সো এটাই ছিল আমাদের আজকে যে রেপো রেট বা ইন্টারেস্ট রেট নিয়ে ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমরা পরবর্তীতে জিডিপি এবং ইনফ্লেশন কিভাবে স্টক মার্কেটকে প্রভাবিত করে সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।